কেমন আছেন বন্ধুরা? শেফ বাই পাশিনে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। হাতে চায়ের কাপ দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, একা খাচ্ছি না, সাথে আমার যে হেল্পিং হ্যান্ড মাসি সেও খাচ্ছে। সেই বানিয়েছে যদিও চাটা, তো আমাকেও দিয়েছে আর সেও খাচ্ছে। দুজনে মিলে গল্প করতে করতে বেশ সময়টা ভালোই কাটে। সকালটা আমার এই সব কাজের মাধ্যমেই কেটে যায়। ছেলেকে পড়তে বসতে বলেছি, আর মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তার পড়া নাকি হয়ে গেছে। ওই দেখুন, অনেক গল্প জানেন তো। আজকে আমার জন্য বাড়ির থেকে মিষ্টি কুমড়োর ডগা নিয়ে এসেছে। জানে আমি খেতে ভালোবাসি, তাই হাতে করে নিয়ে এসছে। এই ভালোবাসাটাই তো অনেক, যে সে যে আমার জন্য নিয়ে এসছে মনে করে, এবং এটা যেখানে তিনি থাকেন সেখানে নিজে হাতে বানিয়েছে, মানে নিজেই এটাকে বড় করেছে এবং আমার জন্য নিয়ে এসছে। ছেলেকে পড়তে বসতে বলেছি এবং হোমওয়ার্ক যা বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করছেও। আমি এবার রান্না করতে চলে যাব। তো সবাইকে সব কাজ দিয়ে আমি আমার কাজটা শুরু করব। আজকে বাজার থেকে খাসির মাংস আনা হয়েছিল, তো এই মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখুন, অনেক চর্বি নিয়ে এসছে। আমার না এত চর্বি ভালো লাগে না, তো দেখি কতটা দেওয়া যায়। এবার তার মধ্যে ওই একটা বাটি, মানে বেশি বড় নয়, ছোটো বাটির এক বাটি টক দই দিয়েছি। অন্যদিকে চাল ভিজিয়ে রেখেছি। মাটনটা একটু যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে তো একটু নরম হয়। আর আমার দেখে মনে হচ্ছে একটু বড় মাটনই আছে, মানে রেওয়াজি হবে। তো আমি মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে এই টক দই আর লবণ দিয়ে মাখিয়ে প্রায় ঘন্টাখানেক কিন্তু রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। মাটন যতক্ষণ রাখা যায় তত ভালো। যেহেতু আমার সময়টা কম ছিল, বেলাটা অনেকক্ষণই হয়ে গেছে গল্প করতে করতে, আর মাসি তো গল্প করতে ভালোই বাসে, আর আমিও তো সারাদিন একাই থাকি, একটু গল্প পেলে কান্না ভালো লাগে। তো ওই মাসির সাথেই কথা বলতে বলতে সময়টা চলে যায়। অন্যদিকে হাঁক পড়েছে একটু কফি খাওয়ানোর জন্য, তো অন্যদিকে আবার ব্ল্যাক কফিও বানাতে যাই। সে আজকে একটু ঘর থেকেই কাজ করছিল, ওয়ার্ক ফ্রম হোম ছিল তার, তাই জন্য আবার তাকে একটু ব্ল্যাক কফি করে দিয়েছি। আমি কিন্তু এইমাত্র চা খেয়ে উঠলাম, আবার ব্ল্যাক কফিও খাচ্ছি, মানে আমি সারাদিন এই করতে থাকি। তো চলুন এবার মাংসটা বসিয়ে ফেলি। তো তেল গরম মোটামুটি হয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি, আর দিয়েছিলাম হচ্ছে লবঙ্গ। কেটে রেখেছিলাম কুচো করে পেঁয়াজগুলো, সে পেঁয়াজগুলো কিছুটা ভেজে নেব। একটু লাল লাল হলেই আমার ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজে না সবসময় একটু লবণ দিয়ে দিতে পারলে পেঁয়াজটা মনে হয় নরম তাড়াতাড়ি হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি লবণ তো দেবই, সাথে দিয়েছি একটু চিনি। মাটন করার সময় যদি এই সময় একটু চিনি দেওয়া যায় রঙটা ভালো হয়। অন্যদিকে এই যে ডগার তরকারিও আমার অনেক জল বেরিয়ে গেছে জানেন, তো ওটাতেও একটু লবণ হলুদ দিয়ে একটু চেখে দেখব। আর নামানোর আগ দিয়ে একটু কালো জিরে বাটা আর একটু আটা গুলে দিয়ে নামিয়ে নেব। আর মাটনটাতে এবার দিয়েছি বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই দিয়েছি, 1 টেবিল স্পুন 1.5 টেবিল স্পুন এরকম করে। তো আপনার মাংস যতটা পরিমাপে থাকবে ঠিক সেই অনুসারেই কিন্তু দিতে হবে। আমার এখানে 1 কেজি 100 মতন ছিল, তো সেই অনুসারে 2 টেবিল স্পুন করে আমি দিয়েছি। আর হলুদটা একটু কম দিয়েছি। আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। রঙ তো চিনি থেকেও আসে, কিন্তু মাংস যেহেতু রেওয়াজি একটু রঙটা ভালোভাবে না হলে তো ভালো লাগে না দেখতে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে আমি মাটনগুলো কিন্তু দিয়ে দেব। এখানে আমি টক দই দিয়েছি বলে আমি টমেটোটা আর দেবো না, কারণ বেশি টক হয়ে যাবে। আর আমাদের মানে আমার কর্তামশাই বেশি টক হলে আবার খুব একটা ভালো খেতে ভালোবাসে না আর কি। তো আমি যতটা চর্বি আপনারা দেখেছেন ততটা চর্বি আমি দিইনি, আমার খুব একটা ভালো লাগে না চর্বি, এক্সট্রা করে নিয়ে এসেছিল। তো মোটামুটি একটু দিয়ে বাকিটা কিন্তু রেখে দিয়েছি। এবার একটু মিষ্টি দিয়েছি, আর ওই কালো জিরে বাটা আর একটু আটা গুলে দিয়ে ওটা নামিয়ে ফেলবো, স্বাদটা একটু চেখে নেব। অন্যদিকে মাটনটা এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে।
সকাল থেকে কিভাবে যে সময়গুলো আমার চলে যায় আমি ঠিক বুঝতে পারি না, জানেন। সময়ের সঙ্গে দৌড়াতে থাকি। সেই ভোর 5:30টায় উঠি, কিন্তু বৃষ্টির দিন আর আমার ছেলের অ্যাংলো ইন্ডিয়ান ডে ছিল বলে স্কুলটা না ছুটি ছিল। অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ একটু পরেই তো আবার খাওয়ার দাওয়ার ডাক পড়ে যাবে। মাংসটা ঢেকে ঢেকে আমি রান্না করব। ওই যে কাকু বুড়ি আমার যেই ক্যামেরা দেখেছে অমনি পোজ দেওয়া শুরু। দেখুন, উফ কী যে জ্বালাতন করে কি বলবো। মাটন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। হ্যাঁ, এবার আমি এরকমভাবে 2-3 বার ঢেকে ঢেকে রেখে দিয়েছিলাম। রাখার পর যখন বেশ পরিমাণে জল বেরিয়ে যাবে তখন কিন্তু এটাকে একটু আঁচ বাড়িয়ে ভালো মতন জাল দিতে হবে। মানে যতক্ষণ না তেলটা একদম ভেসে উঠছে ততক্ষণ কিন্তু মাটনটা আমি কষাবো। আরেকটা আমি যেটা করি, এই যে প্রেশার কুকারে আমি জল আর একটু কেশর দিয়ে কিন্তু ভালো মতন ফুটিয়ে নিয়েছিলাম, আর লবণ, কারণ জল দিলে তো লবণটা একটু কমে যায়। তারপরে যে কষানো মাটনটা সেটা সম্পূর্ণ প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আপনারা এটা করে দেখবেন, খুব ভালো লাগে। আচ্ছা, ঢাকনা দিয়ে আমি 3টে সিটি দেওয়ার পর নামিয়ে পরিবেশন করেছি ভাত আর মিষ্টি কুমড়ো ডোগার তরকারি। এই ছিল আমাদের আজকের লাঞ্চ। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কি কি দেখতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বেল আইকনটা টিপে দেবেন, ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।